এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এটা হচ্ছে ওই চড়কের যে ঝাঁপ তার পরের দিন, মানে মায়ের মামার বাড়িতে এটা হচ্ছে আমার সেকেন্ড ডে। তো এই যে সকাল সকাল আমরা দামোদর নদীর পাশে চলে এসেছি তো চান করতে। তো প্রথমে এসেছিলাম ঘুরতে, তো মা বলল সকাল সকাল বেশ ঠান্ডা আছে, তো চানটা করে নিতে। তো তাই জন্য চানটা তো করেই নিলাম একবারে। আর যেহেতু নদীতে নেমেছিলাম তখন ফোনটা না আমি বাবার কাছে দিয়ে নেমেছিলাম। বাবা তো অতটা নিচে নামতে পারবে না বলে আমি আর বাবাকে বলিনি নামতে। তো তারপর ওখান থেকে এসে এই যে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে দিদা মানে ছোট দিদা আমাদের মুড়ি তরকারি দিয়েছিল, সেইটা খেয়ে নিলাম। তো এই যে মুড়ি তরকারি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা মেজো দাদুদের বাড়ি এসেছিলাম। তো নিচে দিদা বসেছিল। দিদা তো এখন খুব একটা কথা বলতে পারছে না, ওনার শরীর খুবই, উনি অসুস্থ। আর মেজো দাদুর কিছু মাস আগেই ডেথ হয়ে গেছে। তো এই যে ওনাদের ওপরের ঘরে এলাম। তো ওপরের ঘরেরই একটু রুম ট্যুরটা আমি দিচ্ছি। তো আমি সেই 10 বছর আগে গেছিলাম আর এখন 10 বছর পর গেলাম। তো যাই হোক, মানে হ্যাঁ একটু আধটু তো চেঞ্জেস হয়েছে, তবে তাও কিছুটা আগের মতনই রয়েছে। এই ঘরেই আমরা 10 বছর আগে যখন গেছিলাম এই ঘরেই আমরা ছিলাম। তো এইখানে একটা না ওই আমার দিদার এই যে পিকচারটা জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দিদারই হাতে একটা মানে কি বলবো, ওই উনি না সুতো দিয়ে একটা ওই পোয়েম টাইপের লিখেছিলেন। তো ওইটাই আমি ক্যাপচার করার জন্য গেছিলাম মেনলি। এরকম মানে আমার মায়ের মামা বা মাসিদের এরকম কিছু কিছু ক্রিয়েটিভিটি যেগুলো আছে, এরকম বিভিন্ন ওয়ালে হ্যাঙ্গিং করানো আছে, সেটা পোয়েম হোক বা ড্রয়িং হোক, যাই হোক। তো আর এই যে মেজো দাদুদের ওপরের বারান্দা থেকে না ওই বাইরের শিব মন্দিরটা একদম পরিষ্কার দেখা যায়। আর এমনিতেও মানে বাড়ির যে গলি থেকে বেরোলেই শিব মন্দির। তো এই যে ওদের আরও একটা ঘর, মানে এক একটা ঘরের দুদিকে মানে ব্যালকনি টাইপের পড়ে, মানে একদিক এটা তো আর একটা ঘর পেরিয়ে ঘর, প্লাস ওই দিকে তো ব্যালকনি। আর প্রত্যেকটা ঘর অনেকটাই বড়। আর ওদের খাটগুলো না ভীষণ উঁচু, মানে সবার ঘরেই মোস্ট অফ দ্য কেসেস খাটগুলো ভীষণ উঁচু। আমার তো উঠতে এত সমস্যা হচ্ছিল কি বলবো, মানে একে তো খাট উঁচু আর তারপরে আবার ইট দিয়ে রেখেছে। আর এই যে এখানে মা, আমার মাসি দিদা, তারপরে এই যে মামি দিদা সবাই মিলে গল্প টল্প করছিল। আর এই যে বাড়ির ভেতর দিয়ে একটা বাগান টাইপের আছে, যেখানে এই যে দুটো ঘর, এই ঘরগুলো হচ্ছে রান্নাঘর। আর এখানে বিভিন্ন আরও 3টে ঘর আছে যেটা অ্যাজ আ ওয়াশরুম টাইপের কাজ করা হয় বা কলতলা হিসেবে। তো এই যে আজকে দুপুরবেলা আমরা মেজো দিদাদের বাড়িতে খেয়েছিলাম। তো দুপুরের মেনুতে এই ছিল। তো তারপর এই যে আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি আবার মেজো দিদাদেরই ওপরের ঘরে গিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই, আর পুরো ঘর অন্ধকার করে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর মা গিয়ে ডাকতে আমার মানে ঘুম ভাঙে। তো এই যে ঘর থেকে মানে ওদের বাড়ি থেকে বেরিয়েই শিব মন্দির, আর রাত্রিবেলা শিব মন্দিরটা যা সুন্দর লাগছিল কি বলবো। তো তারপর এখানে 2-3 জন মানে 3-4 জন তো আর্টিস্ট মানে সিঙ্গার এসেছিলেন গান গাওয়ার জন্য। তো আমরা প্রোগ্রামটা শুরু হওয়ার আগেই আমি আর মা চলে গেছিলাম রোল কিনে রোল খেতে। কারণ আগের দিন আমাদের উপোস থাকার জন্য, মানে আগের দিন মঙ্গলবার থাকার জন্য আমরা বাইরের কোনো কিছু খেতে পারিনি। তো আজকে আমরা ওই একটা করে রোল খেয়েছিলাম। তো তারপর এই যে এখানে ততক্ষণে ফাংশন স্টার্ট হয়ে গেছিলো। তো এদিকে ফাংশন স্টার্ট হতে হতে আমরা একটু একজনদের বাড়ির পৈটেতে বসে দুজনে মিলে, মানে আমি আর মা দুজনে মিলে বসেছিলাম, ওখান থেকেই ফাংশনটা দেখছিলাম। তো কপিরাইট পড়ার জন্য আমি আর মানে অ্যাকচুয়াল যে ভয়েসটা সেটা আমি আর দিচ্ছি না এখানে গানের। তো ওদিকে ফাংশনটা না অনেকটা লেটে স্টার্ট হয়েছিল, 8টা, 8:30 কি 8:45 করে। তো ওটা হতে হতে তারপর আমরা আবার ছোট দিদাদের বাড়ি চলে এসেছিলাম এখানে খেতে। আর ওই দিন থেকে মানে ওই নীলের
পর থেকে বা নীলের দিন থেকেই ওখানে যে শিব মন্দির আছে ওখানে প্রসাদ দেওয়া হয়। তো ওই প্রসাদ মানে পায়েস হিসেবে ওই প্রসাদটা আমাদেরকে এনে দিয়েছিল আমাদের ছর্দিরা। তো তারপর আবার খেয়ে দিয়ে আর একটু ফাংশন টাংশন দেখে এসে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তো ফাংশনটা মোটামুটি ওই রাত্রির 1টা-1:30 অবধি চলেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।